আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে করে দেখাবো গ্রিল চিকেন। তো এই কারণে একটি 1.5 কেজি পরিমাণের মুরগির মাংস ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এতে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং আমার ঘরে তৈরি করা টক দই দিয়ে দিলাম, স্বাদ মতো টমেটো সস, বারবিকিউ সস এবং একটা চাটনি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি আচার থাকে তাহলে আরও ভালো হয়। এবং 1 টুকরা পরিমাণ লেবুর রস দিলাম এবং গোলমরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে মেখে এটাকে 3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে সারা রাতও আপনারা এটাকে মেরিনেট করে রেখে দিতে পারেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। এরপর এদিকে আমি নান রুটি বানানোর জন্য একটা বোলের ভিতরে 2 কাপ ময়দা নিয়ে নিলাম এবং এতে পরিমাণ মতো গুঁড়া দুধ, লবণ এবং চিনি এবং ইস্ট দিয়ে এটাকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে মথে নিব এবং এটাকেও রেস্টে রেখে দিব। ব্লেন্ডারের জারে 2টা ডিম দিয়ে মিউনিস বানিয়ে নিলাম। এখানে গুঁড়া দুধ দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম এবং ভিনেগার এবং সাদা তেল দিলাম। সাথে আমি লেবুর রসও দিয়েছিলাম এবং রসুনও দিয়েছিলাম 2টি, বাট ওটা আসলে ক্লিপ নেওয়া হয়নি। এদিকে আমি ওভেনে আমার চিকেনটাকে দিয়ে দিলাম গ্রিল করার জন্য। আমি 280 ডিগ্রিতে এটাকে গ্রিল করে নিয়েছি প্রায় 50 থেকে 60 মিনিটের মতো। তারপর আমি এই নানটাকে ভেজে নিব। আমার নান রুটিটা একটু পাতলা হয়ে গেছে করা, আপনারা একটু চাইলে একটু মোটা করে বেলে নিতে পারেন। তো সুন্দরভাবে আমার নান রুটিটা হয়ে গেল। এবার এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে। চিকেনটা অনেক সুন্দরভাবে হয়েছে এবং জুসি হয়েছিল। এরপর চিকেনটাকে কেচির সাহায্যে কেটে প্লেটে সুন্দর করে সার্ভ করে হাজব্যান্ডকে দিয়েছিলাম। তো সে খেয়ে বলেছিল আসলে অনেক মজা হয়েছে এবং চিকেনটা অনেক জুসি টেন্ডার ছিল। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।